নমস্কার দর্শক বন্ধুরা, আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের অসাধারণ দুর্গাপুজোর প্যান্ডেলে। আজ ইনগুরেশন হবে, আজ মহালয়া 21শে সেপ্টেম্বর। আর এই বছরের থিম হলো মায়ানমারের হিনসিউম প্যাগোডা। একদম মনোমুগ্ধকর। চলুন পুরো ব্লগে দেখে নেই সন্ধ্যা থেকে রাত অবধি কীভাবে আলো শিল্পী আর সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এখানে। তো চলুন। প্যান্ডেলটি অবস্থিত কল্যাণী স্টেশন থেকে একেবারে কাছে, আর ঘোষপাড়া স্টেশন থেকে তো মাত্র 2 মিনিট হাঁটা পথ। এখানে আসা যায় খুব সহজে। আমি ভিডিওর শেষে দেখাবো কিভাবে আপনি শিয়ালদা থেকে খুব সহজেই এখানে পৌঁছে যাবেন। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কল্যাণী আইটিআইতে। দেখতেই পাচ্ছেন এখন কতটা ভিড় রাত্রিবেলা। এখন আমার ঠিক পিছনে রয়েছে কিন্তু কল্যাণী আইটিআই। চলুন যাবো ভেতরে, কি আপনারা কি সুন্দর লাগছে দেখুন, লাইটিংটা দেখুন, সেই লাগছে। দেখুন পাশে কিন্তু ঝর্ণা করেছে, যেটা প্রত্যেকবার করে। হাঁটার কথা তো দূর, আপনি স্বপ্নতেও ভাবতে পারবেন না এই গলি দিয়ে হাঁটার কথা। এত ভিড় হবে, উপচে পড়বে ভিড়। আজকেই কতটা কি ভিড় হয়েছে আপনাদেরকে সব দেখা। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা ঠিক বাজে হচ্ছে 4:25। তো আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে। এবার বলি, এই পুজোর থিম নিয়ে পুরো প্যান্ডেল তৈরি হয়েছে মায়ানমারের ঐতিহ্যবাহী প্যাগোডা স্টাইল। পুরো সাদা প্যানেল দিয়ে করা হয়েছে, দেখুন পুরো ফাইবারের প্যানেল দিয়ে। একটা বরের মুকুটের মতন লাগছে, দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। আর এটা দিনের বেলা যতটা না সুন্দর লাগে, তার চেয়ে বেশি সুন্দর রাত্রিবেলা লাগে লাইটিং। আর ভিড়টা একটুখানি দেখুন, কি পরিমাণে লোকের ভিড় হয়েছে দেখুন। জনসমুদ্র, জনজোয়ার যাকে বলে, কি পরিমাণে ভিড় দেখুন। আজকে কিন্তু সবে মহালয়া, তাতেই এই ভিড়। ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে কীরকম ভিড়টাই না হবে আপনারা বুঝতেই পারছেন। দেখুন এইখানে কিন্তু বাগান করা হয়েছে সুন্দর, যেটা প্রত্যেকবার করে এরা। এটা কিন্তু আইটিআইয়ের একটা গ্রাউন্ড, মানে মাঠ একটা। তো এরা মাঠটাকে এত সুন্দর ডেকোরেট করেছে, চেনাই যাচ্ছে না। দেখুন কি সুন্দর, এখানে হারমোনিয়াম, সিতার, তবলা সবই কিন্তু বাজানো হচ্ছে। কি সুন্দর লাগছে, মানে এই সন্ধ্যাটার আমরা সাক্ষী হলাম, আপনাদেরকেও দেখালাম। দেখুন, একবার দেখুন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর এনভায়রনমেন্ট। ও বিউটিফুল। ভাবছেন এই প্যান্ডেলে কি করে আসবেন? তো আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, তো আপনাদের যে কোনো ট্রেন ধরে নামতে হবে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা টোটো, অটো যা খুশি করে চলে আসবেন কল্যাণী আইটিআই মোড়। আর যদি আপনারা আসেন কল্যাণী সীমান্ত লোকাল করে, তাহলে আপনাদের নামতে হবে ঘোষপাড়া স্টেশন। ঘোষপাড়া থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন কিন্তু এই প্যান্ডেলে। দেখুন লাইটিংগুলো টেস্ট করছে, খুব সুন্দর লাগবে কিন্তু রাত্রিবেলা লাইটিংয়ে। আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমরা রাত্রিরে আবারও আসবো, কিভাবে আপনারা আসবেন সেটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো। এখন সময় বাজে হচ্ছে 4:45। দেখুন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ইনগুরেশনটা সম্পূর্ণ হতে চলবে। দেখুন ঢাকিদের কিন্তু ঢাক বাজানো স্টার্ট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, এই আওয়াজটা শুনলেই কিন্তু মন জুড়িয়ে যায়। কি তাই তো? দেখুন এখন কিন্তু
সবাই প্রস্তুতি নিচ্ছে। দেখুন হাতে ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে। দেখুন এই হচ্ছে সেই মুহূর্ত যেটা সাক্ষী আমরা হলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুলে দেওয়া হবে গেট ITI মোড় লুমিনাস ক্লাবে। আপনারা কালকে আসতে পারবেন 22 তারিখ, কিন্তু ভুলেও কিন্তু তারপরের দিন 23 তারিখে আসবেন না, কেন কি এটা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আর 24 তারিখ থেকে জনসাধারণের জন্য সবার জন্য খুলে দেওয়া হবে এই কল্যাণী লুমিনাস ক্লাবের ITI মোড়ের পুজো প্যান্ডেল। তো দেখুন আমাদের ইনঅগ্রেশন কমপ্লিট হয়ে গেল। চলুন এবার ভেতরে যাওয়া যাক আর আপনাদেরকে দেখানো যাক ভেতরে কি কি কাজ হয়েছে। দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ভেতরে, শিল্পীদের হাতের কাজ সত্যি অসাধারণ। দেখুন ভেতরটা একটু দেখুন। বন্ধুরা এমন সুন্দর থিম, এমন আলোয় মোড়া পরিবেশ আর এত সুন্দর গান বাজনা হচ্ছে, সত্যি মিস করা উচিত নয়। পুরো ভিডিওটা একবার চোখ বুলিয়ে নিন আর জানিয়ে দিন কেমন লাগছে। এই বছরের লুমিনাস ক্লাবের দুর্গাপুজো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারবেন। তো চলুন এবার ভেতরে কি কাজ হয়েছে আপনাদেরকে দেখেন। দেখুন এইটা হচ্ছে ভেতর। দেখুন এইখানে যত যা কাজ আছে সব কিন্তু আমরা যে ফেলে দেওয়াই যে আইসক্রিমের স্টিকগুলো, মানে আমরা আইসক্রিম খাওয়ার পর যে ফেলে দিই ওইগুলো দিয়ে দিয়ে সব তৈরি হয়েছে। এগুলো হচ্ছে সব ফাইবারের প্যানেল। দেখুন পুরোটা প্যান্ডেলের মধ্যে আপনি যত যা কাজ দেখবেন সব শুধু ফাইবার দিয়ে তৈরি, পাটকাঠি দিয়ে তৈরি, গাছের পাতা দিয়ে তৈরি, আর তৈরি হচ্ছে আইসক্রিমের স্টিক, আইসক্রিমের চামচ। চলুন ভেতরে যাওয়া যাক। এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আপনাদের দেখানো যাবে। দেখুন এখানে বড় করে লেখা রয়েছে লুমিনাস ক্লাব। এন্ট্রেন্সটা ঢুকেই এত সুন্দর লাগলো আর কি বলবো। আর ভেতরটা তো ও মাই গড, দেখুন একবার দেখুন ভেতরটা, পুরো প্যান্ডেল যত যা কাজ দেখছেন সব কিন্তু একটু একটু করে করা, সত্যিকারের মানতে হবে। ওই যে বলে না ক্যা কারিগরি হে, সত্যি শিল্পীদের হাতের কাজ দেখুন। আর এইগুলো কিন্তু কোনো মেশিন দিয়ে তৈরি হয়নি, এগুলো কিন্তু সব মানুষরা হাতে একটা একটা করে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে করে তৈরি করেছে প্যানেলগুলো। তারপর সেই প্যানেলগুলো কিন্তু পুরো প্যান্ডেলের মধ্যে লাগানো। আর এবার কিন্তু 105 কেজি সোনা ইউজ করা হয়েছে মায়ের গহনার হিসেবে। আগের বারের থেকেও কিন্তু এবারের সোনা পরিমাণ বেশি। দেখুন কি সুন্দর লাগছে।
প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি সব রকম অ্যাঙ্গেল দিয়ে দেখাই প্যান্ডেলের ভেতরটা। দেখুন, দিনের বেলা যদি আপনারা আসেন অতটা মজা পাবেন না যতটা রাত্রিরে আসবেন এসে এই লাইটিংয়ের মজাটা দেখবেন। আর বাইরে এখনও লাইটিংয়ের কাজ বাকি রয়েছে, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে। তো তখন আমরা এসে আপনাদেরকে দেখাবো লাইটিংয়ের কাজ। তো চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক। আর এইখান দিয়ে আপনাদের এক্সিট বাদিক দিয়ে, এখান দিয়ে আপনারা বেরোতে পারবেন এই গলিটা দিয়ে সোজা হাঁটলে। এখন আমরা আইটি এর পিছনে রয়েছি। চারিদিকে কিন্তু এগুলো সব দোকান হয়ে যাবে সব। আজকে সবে মহালয়া, কত দোকানপাট বসে গেছে। ওখানে কিন্তু মেলা বসে গেছে, দেখুন জায়েন্ট হুইল হয়েছে, চারিদিকে কিন্তু দোকান আর দোকান সব তৈরি হচ্ছে। বলতে পারেন নতুন রূপে সেজে উঠছে আমাদের কল্যাণী আইটিআই। চারিদিকে দোকান, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, আপনারা কেনাকাটি করতে পারবেন, আপনারা খাবার দাবার খেতে পারবেন, সব কিছু করতে পারবেন। চারিদিকে দোকান, পাশেই মেলা হচ্ছে, দেখুন ছোট্ট করে বসেছে, সব রকম জিনিস রয়েছে এখানে, খাবার থেকে শুরু করে সব কিছু। চা পাবেন দেখুন, চারিদিকে দোকান। এসব রাস্তা পুরো ভিড়ে ভিড় থাকবে। রাত্রে আপনারা যাদের যাদের দেখার ইচ্ছা রাত্রে চলে আসুন, রাত্রে খুব ফাঁকা ফাঁকা দেখতে পাবেন। দিনের বেলা প্রচন্ড ভিড় হবে, প্লাস দিনে দেখে মজা নেই, রাত্রে লাইটিংটা দেখলেই মজা। তো রাত্রে লাইটিং দেখতে হলে আপনাদের 11টা 12টার পর আসতে হবে, তাহলে আপনারা ফাঁকা পাবেন। আর আপনারা যদি মানে সন্ধ্যাবেলা আসেন 5টা 6টা নাগাদ, প্রচন্ড ভিড় হবে, আপনারা ঢুকতে পারবেন না। তো আমি রেকমেন্ড করবো রাত্রির দিকে আসুন, আরামসে ফাঁকা ফাঁকা দেখে চলে যান। আর আমার ভিডিও তো রয়েছেই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। গান বাজনা হবে বহুত, আর এই জায়গাগুলো সব জায়গা কিন্তু পুরো ভিড়ে ভিড় থাকবে। এই সব জায়গাগুলো এখন দেখছেন যে লোক নেই, এগুলো কিন্তু প্রচন্ড লোক থাকবে, প্রচন্ড ভিড় হবে। তো আপনাদেরকে ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিলাম কল্যাণী আইটিআই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলি, বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো চলুন এবার বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। দাঁড়িয়ে রয়েছেন ঠিক কল্যাণী স্টেশনে, দেখুন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ঠিক সময় এখন 11টা 15। চলুন। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি কল্যাণী ঘোষপাড়াতে। তখন বাজে কিন্তু ঠিক 11:30 প্রায়। তো 11:30টার সময় কেমন কি ভিড় ঘোষপাড়ায়, চলুন আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু ট্রেন থেকে নেমেই ঘোষপাড়া স্টেশন দিয়ে কিন্তু এখানে দরজা দিয়ে বেরোবেন, এন্ট্রান্স দিয়ে বেরিয়েই কিন্তু আপনাদেরকে সোজা হাঁটতে হবে। পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন আপনাদের সাথে আমিও হাঁটি, হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই। এখান দিয়ে আপনারা সোজা হাঁটবেন, সোজা হেঁটে এখান দিয়ে বেরোবেন। বাদিক দিয়ে যেই যাবেন একটা রাস্তা পড়বে, বড় রাস্তা, আপনারা গেট দেখতে পারবেন, আলো জ্বলছে, আপনারা এমনিই চিনে যাবেন। সোজা হাঁটলে মাত্র 2 মিনিট রাস্তাতে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন। দেখুন এটা গেট করেছে, কি সুন্দর, অপূর্ব লাগবে। রাত্রিবেলা অনেকটাই ফাঁকা, কিন্তু আজকে যেহেতু মহালয়া, তো সেই হিসাবে ভিড় কিন্তু খুবই কম। কালকে পরশু তারপরের থেকে এই সব রাস্তাতে হাঁটা তো দূর, হাঁটার কথা আপনি স্বপ্নতেও ভাবতে পারবেন না।
এত ভিড় হবে, উপচে পড়বে ভিড়। আজকেই কতটা কি ভিড় হয়েছে আপনাদেরকে সব দেখাবো, চলুন। এই জায়গাটাতে সন্ধ্যেবেলা যা ভিড় ছিল সেই আন্দাজে এখন রাত্রিবেলা অনেক ফাঁকা। আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব আপনারা রাত্রিবেলা আসুন, আরামসে ফাঁকায় ফাঁকায় দেখে যেতে পারবেন। আপনাদের সবার খুব ভালোভাবে দর্শন হয়ে যাবে। আপনারা যদি বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে আসেন তো আপনাদেরকে তো দেখালামই কীরকম ভিড় হয়। দেখুন তো দেখুন লাইটিংগুলো জ্বালিয়েছে এখন রাত্রিবেলা, কি সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো চলুন এগোনো যাক, সামনে গিয়ে দেখানো যাক। সামনের ভিড়টাও একটু দেখুন। এখন ভিড় অনেক কম বলতে পারেন। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কল্যাণী আইটিআইতে। দেখতেই পাচ্ছেন এখন কতটা ভিড় রাত্রিবেলা, এবং আমার ঠিক পিছনে রয়েছে কিন্তু কল্যাণী আইটি। কি সুন্দর লাগছে দেখুন, মানে লাইটিংটা দেখুন, সেই লাগছে। দেখুন পাশে কিন্তু ঝর্ণা করেছে, যেটা প্রত্যেকবার করে। I hope you all liked the video. If you really enjoyed the video, please leave a comment and also subscribe our channel for more videos and contents like this. তো দেখুন এখন লাইটিংটা কত সুন্দর লাগছে, জ্বলছে নিচে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। রাত্রিবেলার লুকটা পুরোপুরি ফাটাফাটি, পুরোপুরি ফাটাফাটি। তো এখানেই শেষ করছি। লোকদের হেঁটে আসার জন্য ডান দিক দিয়ে যাওয়ার রাস্তা, আর এই বাঁ দিক দিয়ে হচ্ছে আসার রাস্তা, মানে এটা হচ্ছে আসার রাস্তা। এতটাই পরিমাণে ভিড় হয়, ভিড় সামলানোর জন্য কিন্তু এই ব্যারিকেডগুলো করা, দেখতেই পাচ্ছেন। আর এই ব্যারিকেড দিয়ে লোক তো আসেই, সাইডে যে জায়গাটা ওইটা দিয়েও ভর্তি হয়ে যায়, চারিদিকে লোক থাকে। দেখুন কতটা দূর অবধি আছে এই ব্যারিকেড, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে কতটা দূর অবধি ভিড় হয়, আপনারা আইডিয়া পাবেন। এইটা হচ্ছে কল্যাণী, আপনারা আসুন, এসে ঘুরে যান কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। দেখুন কত বড় করেছে রাস্তাটা, দেখুন পুরো রাস্তায় কিন্তু ভিড় থাকে। আপনারা এখন যেটা দেখছেন এই 12:30-12টার সময় খালি রাস্তা, এই রাস্তা কিন্তু পুরো ভিড় থাকে। যাবেন সেন্ট্রাল পার্কের পুজো, দেখুন ডান দিকে কিন্তু সেন্ট্রাল পার্ক। দেখুন এখনো কিন্তু রাস্তা শেষ হয়নি বন্ধুরা। এই এত রাস্তা, এতটা দূর থেকে কিন্তু ভিড়টা শুরু হয়, ঠিক গিয়ে শেষ হয় কল্যাণী আইটিআইতে। দেখুন এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের পুজো।